যে অত্যাচার আওয়ামী লীগ করেছিল, বেগম খালেদা যদি সেই দিন অ্যাড্রেস করে প্রতিহিংসার রাজনীতি পরিহারের ডাক না দিতেন, তাহলে কিন্তু বাংলাদেশের আকাশে অনেক আগুন জ্বলতো। বিদেশ থেকে হলেও সে সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপিকে হাইলি অর্গানাইজড করেছেন। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে আওয়ামী স্বৈরাচার সরকারের শাসন আমলে তাকে জেলে একটা কল্পিত মামলায়, এবং এটাকে একেবারেই আমি বলবো প্রমাণহীন একটা মামলা জবরদস্তি করে আমাদের নেত্রীকে জেলে রাখা হয়েছে। অ্যান্ড এটা একটা জনমনে একটা প্রশ্ন ছিল যে ওনাকে কোনো ভালো চিকিৎসার জন্য কোথাও যাইতে দেওয়া হয়নি, এবং একটা দীর্ঘ সময় সেই অসুখটাকে সাথে নিয়ে উনি ওই মানে পুরান ঢাকার সেই স্বেচ্ছেতীয় অবস্থার একটা রুমের ভিতরে ওনাকে আটকে রাখা হয়েছিল। অ্যান্ড উই হ্যাড দ্য ডাউট যে আমাদের নেত্রীকে ওখানে হত্যার একটা ষড়যন্ত্র করা হয়েছিল, ইন সাম ওয়েজ ওর আদার কেমিক্যালি করা হয়েছিল। এটা আমাদের একটা কথা। আর যেটা আপনি বলেছেন যে ওনার অনুপস্থিতিতে যে রাজনীতিতে, অবশ্যই উই ফিল যে একটা বেকম তো ওনার অবর্তমানে আমাদের মধ্যে একটা বিশাল, বেগম খালেদা জিয়া ইজ এ পিলার ফর বিএনপি, ইজন্ট ইট? এবং আমাদের নেত্রী যখন অসুস্থ হয়ে পড়ছেন, ওনার অবর্তমানে তা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার দক্ষতা দিয়ে, তার সাংগঠনিক দক্ষতা দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে বিদেশ থেকে হলেও সে সারা দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপিকে হাইলি অর্গানাইজড করেছেন, যার ফলশ্রুতিতে আজকে বিএনপি এই অবস্থায় মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইভেন দ্যাট ওভার অ্যান্ড এভাব উই আর ক্রাইং ফর আওয়ার লেডি লিডার বেগম খালেদা জি, আমাদের যে চেয়ারপারসন। অবশ্যই আমাদের একটা ইয়া তো আছেই, আমাদের একটা সংকট তো ওনার অবর্তমানে আছে এবং হবে, বাট ওইটা আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উই মাস্ট ওভারকাম ইট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায়, যে তির্যক ভাষায় বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে কথাবার্তা বলেছেন, বা যে রকম ষড়যন্ত্র বেগম খালেদা জিয়ার জীবনের উপর এবং স্বাস্থ্যের উপর উনি করেছেন, যেভাবে তাচ্ছিল্য করেছেন ওনার রোগকে, 5ই অগাস্ট পরবর্তীতে আপনারা দেখবেন বেগম খালেদা জিয়া 2টা কাজ করেছেন। ওনার মাহাত্ম্য, ওনার ব্যক্তিত্ব জাতিকে 2টা ভাবে কিন্তু দিক নির্দেশনা দিয়েছে। একটা হলো শি সেভড দ্য নেশন ফ্রম দ্য টোটাল ডিস্ট্রাকশন, সোশ্যাল ডিস্ট্রাকশন থেকে রক্ষা করেছেন। গত 17টা বছর যেইভাবে শেখ হাসিনার সরকার বিএনপি এবং সমমনা সকল রাজনৈতিক দল, সাংবাদিক, সকল শ্রেণী পেশা গোষ্ঠীর মানুষের কণ্ঠ রোধ করার জন্য যে হারে নির্যাতন, অত্যাচার, খুন, গুম করেছে, যেই ভাষায় মানুষকে কথা বলেছে, ইভেন দ্য ভেরি লাস্ট ডে যে যখন ফারজানা যখন প্রশ্ন করেছিল কি হারে সে রিয়্যাক্ট করেছিল, এরকম ভাষায় যে কথাগুলি বলেছে। কিন্তু দেখেন ইমিডিয়েটলি আফটার দ্য ফল অফ মানে স্বৈরাচারী রিজিম, আমাদের নেত্রী বেগম খালেদা যে কিন্তু তখনই আবার কেয়ার হসপিটালে 7ই আগস্টের বিএনপি সমাবেশে উনি কিন্তু অসুস্থ অবস্থায় বেড থেকে ডিজায়ার করেছেন একটা বক্তব্য দেওয়ার জন্য। হোয়াট শি ডেলিভার্ড, উনি ডেলিভার করে 2টা কাজ করেছেন। একটা হচ্ছে যেটা আজকে অভিভাবকত্বের প্রশ্ন, যে সে টোটাল ডিস্ট্রাকশন থেকে সমাজটাকে বের করেছে, বাঁচিয়েছেন। যে অত্যাচার আওয়ামী লীগ করেছিল, বেগম খালেদা যদি সেই দিন অ্যাড্রেস করে প্রতিহিংসার রাজনীতি পরিহারের ডাক না দিতেন, তাহলে কিন্তু বাংলাদেশের আকাশে অনেক আগুন জ্বলতো, অনেক রক্ত কিন্তু বয়ে যেত, কারণ যে অত্যাচার করেছে। আমার নিজের কথা বলে, আমার টেন্ডর নেই, আমাকে 2বার রামদাউদা হত্যা করতে এসেছে, কোনো রকম আল্লাহ কর্মীরা কূপ খেয়েছে, মরে যেতে পারতো। কিন্তু আমরা কিন্তু আমাদের নেত্রী যখন ডাক দিয়েছেন, আমরা কিন্তু একেবারে কুল হয়ে গেছি। এটা একটা রক্ষা করেছিল উনি, ওনার ব্যক্তিত্ব, ওনার দেশপ্রেম, ওনার সমাজের প্রতি প্রেম, মানুষের প্রতি প্রেম, এটা দেশকে বাঁচিয়েছে। আর সেকেন্ডলি যেটা হয়েছে, যেটা অভিভাবকত্ব, উনি কিন্তু অভিভাবকত্বটা নিয়েছিলেন ফর অল দ্য পিপল অফ দ্য নেশন। ডিস্ট্রাকশন থেকে বাঁচায়নি মানে উনি সকল মানুষের একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু ডাকটা দিয়েছিলেন যে প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। আজকে তারই কিন্তু ফলশ্রুতিতে আজকে এনসিপি বলেন, আজকে জামাত ইসলাম বলেন, সকল রাজনৈতিক দলের মানুষ যখন এবার কেয়ারের সামনে দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করেন, জাতির কাছে দোয়া চান, ইট প্রুভস মানে হাউ শি ইজ বিং লাভড বাই দ্য পিপল অফ অল দ্য সেকশনস অফ দ্য পিপল। এখানে কিন্তু ওনার জীবনের সাকসেস। এবং বেগম খালেদা জিয়ার অবর্তমানটা আসলে আমাদেরকে অনেক ভাবিয়ে তুলবে জাতিগোষ্ঠীকে। আমরা কিন্তু অভিভাবক হারা হয়ে যাচ্ছি। তার অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু এখন অনলি ইজ নট লিমিটেড উইদিন দ্য পেরিফেরি অফ বিএনপি। এই যে জাহেদ ভাই বলেন, ওনারা তো অনেক অভিজ্ঞ সাংবাদিক, অ্যানালিস্ট করেন, ওনাদের কাছেও কিন্তু অনেক অভাব বেগম খালেদা জিয়ার পড়বে আল্লাহ যদি কোনো কিছু করেন। এনসিপি লিডারদেরকে হাউ কর্ডিয়ালি শি বিহেভড উইথ দেম,
নিশ্চয়ই আপনাদের সেই স্মৃতিগুলো মনে আছে। দ্যাট ইজ বেগম খালেদা জিয়া, ইটস এ রিয়েল মাদার, উই ফিল ফর হার। আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে, সারা জাতির কাছে, আমাদের নেত্রী, দেশের অভিভাবক বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থী, আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন।